আসসালামু আলাইকুম, স্বাগতম। আমি ফিজা খান। আপনারা দেখছেন এন্টারপ্রেনিউর বাংলাদেশ। লালমনিরহাটের একাধিক সীমান্ত দিয়ে ৫৭ জনকে পশিন বিজিবির বাধা। কালীগঞ্জ লালমনিরহাট প্রতিনিধি। লালমনিরহাটের ৩ উপজেলার ৫ সীমান্ত দিয়ে অন্তত ৫৭ জন নারী, পুরুষ ও শিশুকে পশিনের চেষ্টা চালিয়েছে ভারতীয় সীমান্ত রক্ষাকারী বাহিনী বিএসএফ। বুধবার ভোরের দিকে একযোগে এসব মানুষকে বাংলাদেশের ভূখণ্ডে ঠেলে পাঠানোর চেষ্টা করা হয়। তবে বিজিবি ও স্থানীয় গ্রামবাসীদের বাধায় তারা এখন অবস্থান করছে কাঁটাতারের বেড়ার এপারের ভারতীয় অংশে। এ ঘটনায় সীমান্তগুলোতে উত্তেজনা বিরাজ করছে। বিজিবি জানায়, এলাকায় মাইকিং করা হয়েছে, জনপ্রতিনিধি স্থানীয় প্রশাসনের মাধ্যমে আমরা এলাকার জনগণকে সতর্ক করে দিয়েছে যে এলাকায় কোনোভাবেই অপরিচিত লোক এবং কোনোভাবেই যারা পরিচিত নয় দেখা মাত্রই তাদেরকে চ্যালেঞ্জ করা এবং সীমান্তে নজর রাখার সাথে সাথে বিজিবিকে খবর দেওয়া। তো তারই প্রেক্ষিতে আমরা আজকে যখনই খবর পেয়েছি, স্থানীয়ভাবে পেয়েছি, আমাদের কাছে গোয়েন্দা তথ্যও ছিল, আবার স্থানীয় জনগণও আমাদেরকে জানিয়েছে। তো সাথে সাথে দেখেন এরা কিন্তু আস্তে আস্তে চলে আসতেছিল, বাট আমাদের বিজিবির সাথে সাথে তথ্য পাওয়ার সাথে সাথে কঠোর অবস্থানে যাওয়াই আমরা ওখানে থামিয়ে দিতে পেরেছি। শুধু থামিয়ে দেই নেই, ওপাশে বিএসএফের যখন তারা জনবল বৃদ্ধি করে প্রেশার দিচ্ছিল, সাথে সাথে আমাদের জনগণ স্বয়স্ফূর্তভাবে এলাকায় চলে আসছে, যেটা তাদের মনে ভীতির সঞ্চয় করেছে। এটা তারা আমাকে আমাদের যে পতাকা বৈঠক হলো, সেই বৈঠকেও তারা একটু উষ্মা প্রকাশ করেছে যে এত গ্রামবাসী কিভাবে চলে আসলো। আপনারা ছিলেন এন্টারপ্রেনিউর বাংলাদেশের সঙ্গে। আমি ফিজা খান বিদায় নিচ্ছি। ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন।